আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আপডেটটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো এই দ্বিতীয় মেধা তালিকা লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পেয়েছে সবগুলো ইউনিটেরই দেখাবো। তো কোটার রেজাল্ট দেয় নাই এখনো, কোটার রেজাল্ট খুব শীঘ্রই দিবে, আপনারা কোটার রেজাল্ট আপডেট করে নেবেন। তো আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে রেজাল্টগুলো দেখে নিতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে। তো চলুন সরাসরি সেই এই ইউনিটের দ্বিতীয় মেরিট লিস্টগুলো দেখা যাক। তো এই ইউনিটের এখানে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম আগামী 25 মে থেকে শুরু করে 28 মে পর্যন্ত অফিস চলাকালীন সময়ে হবে, সেটি কিন্তু এখানে তারা বলে দিছে। তো ভর্তির জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখন দেখব লাস্ট কত মেরিট পজিশন পেয়েছে। তো দেখেন এখানে হচ্ছে 1222 মেরিট পজিশন পর্যন্ত হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় মানে ডাক পেয়েছে বা সাবজেক্ট পেয়েছে, এবং হচ্ছে 1221 পর্যন্ত প্রথম মেধা তালিকায় কিন্তু মাইগ্রেশন হয়েছে, সেটি এখানে নিশ্চিত করেছে। আমরা যদি একদম শেষ পজিশনটা দেখি তাহলে এখানে দেখতে পারবো একদম পিডিএফ শেষ পর্যন্ত। তো পিডিএফ শেষ পর্যন্ত এখানে 3518 মেরিট পজিশন পর্যন্ত লাস্টের দ্বিতীয় মেধা তালিকায় হচ্ছে সাবজেক্ট পেয়েছে বা ডাক পেয়েছে। এরা হচ্ছে ভর্তি কার্যক্রম চলমান, এদের দ্বিতীয় ভর্তি কার্যক্রম চলমান শেষে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5টি মেধা তালিকা প্রকাশ করবে, তারা আগেই বলে দিছে। তো যখন গুচ্ছ এবং রাজশাহী এবং হচ্ছে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে তখন অনেকেই এখান থেকে চলে যাবে বা অনেকেই আবার ইনক্লুড হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই যারা ওয়েটিংয়ে রয়েছে খোঁজখবর রাখবেন। আমরা যদি বি ইউনিটের ক্ষেত্রে দেখি, একটু জুম করে নিই। তো বি ইউনিটেরও ভর্তি কার্যক্রম আগামী 25 থেকে 28 তারিখের মধ্যে হবে, এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী লাগবে এখানে দেওয়া রয়েছে। তো বি ইউনিটে আমরা যদি লাস্ট পজিশন দেখি, অর্থাৎ এইখানে দেখেন 893 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা থেকে শুরু হয়েছে, এবং 890 পর্যন্ত হচ্ছে প্রথম মেধা তালিকা পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এখানে দেওয়া রয়েছে। তো আমরা শেষ পজিশনটি দেখব একদম শেষে। তো একদম শেষে দেখেন 2811 মেরিট পজিশন পর্যন্ত কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে। তো এদের ভর্তি কার্যক্রম 25 থেকে 28 তারিখে চলবে। তো শূন্য আসন ফাঁকা সাপেক্ষেও তৃতীয় মেধা তালিকাও প্রকাশ করবে। আমরা যদি বি1 বি2 এগুলো আপনারা দেখে নেবেন। সি ইউনিটেরটা দেখি, সি ইউনিটের কাগজপত্র দেখাইলাম না, আপনাদের ডিরেক্ট দেখাবো। অ্যাডমিটেড, এই এখানে দ্বিতীয় মেধা তালিকায় 208 পর্যন্ত ডাক পেয়েছে। এখানে আবার সায়েন্স আর্টস কমার্স ভাগ করা আছে, যার কারণে হচ্ছে একটু এলোমেলো সিস্টেম আছে, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে বিজনেসের দেওয়া রয়েছে, দেখেন অ্যাডমিটেড, কলটো দেওয়া আছে কিন্তু। তো এখানে বি ইউনিটে, সি ইউনিটে লাস্ট 484 মেরিট পজিশন পর্যন্ত ডাক পেয়েছে, এখানে দেওয়া রয়েছে বিজনেস গ্রুপের। আর যদি ডি ইউনিট দেখি, ডি ইউনিটে অ্যাডমিটেড প্রথম মেধা তালিকা, অর্থাৎ অ্যাডমিটেড 1 বা মাইগ্রেশন 1, এগুলো মাইগ্রেশন 1 বা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে সেগুলো দেওয়া রয়েছে। আপনারা দেখবেন কল্ড, এই যে কলটা দেখেন এখানে 654 সোশিওলজি পেয়েছে। এবং লাস্ট পজিশন আমরা দেখব এখন, লাস্ট পজিশন 1544 অ্যানথ্রোপোলজি পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকা পেয়েছে। অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছে সবগুলো হচ্ছে ওয়েটিংয়ে খোঁজখবর রাখবেন। এর মধ্য থেকে শূন্য আসন ফাঁকা সাপেক্ষে তৃতীয় মেধা তালিকাও তারা প্রকাশ করবে। এভাবে হচ্ছে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকা অবশ্যই ঈদের পর প্রকাশিত হবে, এবং চতুর্থ, পঞ্চম এবং চূড়ান্ত তালিকাও তারা প্রকাশ করবে। আপনারা এইভাবে হচ্ছে খোঁজখবর রাখবেন।